মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ আছো। আমার যদিও সকাল আজকে অনেকক্ষণ শুরু হয়েছে, এখন তোমার 9:20 বাজে। তো আমি অ্যাকচুয়ালি ভীষণ কাজের মধ্যে থাকতে ভালোবাসি, এতে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। শরীর কতটা ভালো থাকছে অবশ্য বলতে পারবো না, মনটা ভালো, ব্যস্ততার মধ্যে থাকে। বসে থাকলে নানা দুশ্চিন্তা হয়, একা থাকলে তো অনেকটা সময় সেরকম কাজ থাকে না, বসে বসে বাজে চিন্তা ভাবনাগুলো মাথায় এসে যায়। এখন যেহেতু মুন আছে তো ভালোই যাচ্ছে দিনগুলো ব্যস্ততার মধ্যে, যেটা আমি পছন্দ করি, এরকম জীবন ব্যস্ততা নিয়ে থাকতে। চলো এখন এই আমার হেলথ ড্রিঙ্কটা আমি খাচ্ছি, সাথে থাকো। আগে আগে কি করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই সেদ্ধ মূলোটা এবার জল থেকে পুরো সেঁকে নিচ্ছি। মূলোটার থেকে পুরো জলটা চেপে চেপে বার করে নিতে হবে, একদম মানে যাতে জল না থাকে। এটা আমুল কাউ মিল্ক। দুধটা অনেকক্ষণ আগে ফুটে গেছে, মানে উতাল এসে ফুটছে। এবারে আমি সেদ্ধ করা মূলোটা একদম জল নিংড়ে সব বার করে দিয়েছি, এটা এবার মিশিয়ে দেবো এর মধ্যে। এবার এই অবস্থাতে খুব ভালো করে, মানে এটা পুরো ক্ষীর ক্ষীর হয়ে যাবে। আমি তো 1/2 লিটার দুধ দিয়েছি, এটার মধ্যে কন্টিনিউয়াসলি এবার দুধ মিশিয়ে তারপরে যে ক্ষীরটা হবে এইটা দেওয়ার পরে আমি এটাতে 2 লিটার দুধ টোটাল দেব। এই 1/2 লিটারটা হয়ে গেলে ভালো করে আরও 3 প্যাকেট এরকম ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়ে একদম ক্ষীর বানিয়ে নেব ওটা দিয়ে। এটাতে মিষ্টি দিতে হয় না, এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার রেসিপি। আমি যে কোনো জিনিস একটু বড় কিনি। সার্ফ এক্সেল ম্যাটিক 4 লিটার, এটা তোমার ওই চৈত্র মাসে, মানে আমাদের নতুন বছরের আগে স্পেন্সারে অফার থাকে, অনেক জায়গাতেই অফার থাকে, আমি স্পেন্সার থেকে আনি ইউজুয়ালি। তো এবার আমি এই ছোটো এর মধ্যে জেন্টেলের ডাব্বাতে ঢেলে ঢেলে ইউজ করি, এতে অনেকটা সেফ হয়, পয়সাটা অনেকটা কম খরচ হয়। এইসব জিনিসগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কখনো ছোট জিনিস কিনতেন না, সব সময় বড় জিনিস কিনতেন। একটু কশাসলি ঢালতে হয়, এছাড়া কোনো অসুবিধে নেই। আর ব্যাস হয়ে গেল। আবার অনেক দিনের জন্য নিশ্চিন্ত। এখন ওই পর্দাগুলো ভেজাবো, ওগুলো আর কিছুতেই যেন কাঁচা হচ্ছে না, আজকে করতেই হবে। অনেক দিন বাদে আজ চুলে একটু মেহেন্দি লাগাচ্ছি, কেন আমার অনেক সাদা চুল হয়ে গেছে। এটা আমার মামার বাড়ির থেকে এসছে, আমার সব বাড়ির থেকে, মামার বাড়ি, বাবার বাড়ি, সব বাড়ি থেকেই ভালো ভালো জিনিসগুলো আমি পেয়েছি। মেহেন্দি লাগানো হয়ে গেল, এবারে রান্না করে স্নান করব, ততক্ষণে যা হয় হবে। গুড মর্নিং, আমি আমার ব্রেকফাস্ট জাস্ট করে নিলাম। এখন এরপরে টি, আমাদের টি টাইম। এখন টি টাইম।
ফ্রাইড রাইসের ভাতটা জাস্ট হলো, এবার সবজিটা করতে হবে, আর পাশে কি হচ্ছে? হবে এখানে আবার আজকে চিলি চিকেন, মাই ফেভারিট। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, শুধু মায়ের হাতের বানানো, আমার ফেভারিট কম্বো। ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর, ফুলকপি, একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, কেন কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করা যাবে না, কেন মুনের পছন্দ না ড্রাই ফ্রুটস দিতে না করেছে। তো অল্প ঘি আর একটু সাদা তেল দিয়ে একটু গরম মশলা, গোটা গরম মশলা সম্বার দিয়ে এটা বানাচ্ছি। Lights went down when you feel lost in your shadow. আমাদের আজকে দুপুরের খাবার এটা মুনের ফ্রাইড রাইস, ওই চিলি চিকেন আর এটা পালং শাকের তরকারি, এটা মুনের খাবার আর আমারটা আলাদা। এটা আমার খাবার, পেঁয়াজ কালি আলু ভাজা, পালং শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর ট্যাংরা মাছ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কালিটা আমার ভীষণ প্রিয়, শীতের সবজি সবই ভালোবাসি। পেঁয়াজ কালি দিয়ে ছোটো মাছ খেতেও খুব ভালো লাগে, আমি কদিন আগে বানিয়েও ছিলাম। ঠিক আছে, এখন খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন সান্ধ্যকালীন চায়ের আড্ডায় বসছি। এখানে আমি পর্দা লাগাচ্ছি আর পেছন থেকে মেয়ে আমায় হাসাচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। কি করছো তোমরা সবাই? আমি এখন একটু একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো এখন মা একটু পর্দাগুলো লাগাচ্ছিল, দেখি মা কি করছে। মা এখানে পর্দা লাগাচ্ছে আমার রুমে। খাবার এটা ফ্রাইড রাইসটা যা হয়েছে, চিলি চিকেনটা তো চলো হ্যারি পটার চালাই। এখন আর চালাবি, এত রাত হয়ে গেছে। তাহলে ছাড়ো, কালকে দেখবো। এখন কি দেখবো তাহলে? আমি প্রচন্ড টায়ার্ড, তাই এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যদি এত পর্যন্ত দেখে থাকো ব্লগটা, তাহলে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তো সবাইকে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য। গুড নাইট।